গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো এই যে সকালবেলায় কাজকর্ম যাবতীয় সেরে বাবুসোনার রান্না বসিয়ে দিয়েছি। তো হবে হচ্ছে জিওল মাছ। তো সেটারই প্রিপারেশন নিচ্ছে, যে আর এখানে বসে বাবার কাছে কি ভাবনা ভাবছে। বসে বসে হনুমান দেখছে জানলায় বসে বসে যার যা কাজ। আর ও উঠেছে প্রায় সকাল 5:30টার দিক করে উঠে গেছে। বললাম একটু ঘুমা, তবে ও আর ঘুমালো না। তো ওই আর কি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর বাবুসোনার মাছের ঝোল তৈরি করছে। বাবা জিওল মাছ এনে দিয়েছে, কালকে হয়ে যাবে। হ্যাঁ বাবা, আর জল দিও না। ধোয়া টোয়া হয়ে গেছে। দেবে না কিন্তু জল, দেখতেই নষ্ট হয়ে পাচ্ছ যাবে। এখানে মশলা বাটতে যাবো। সবজি দিয়েছি, না শুধুমাত্র না, মাছ, দিয়েছি জিওল হচ্ছে মাছ। ঝিঙে, টমেটো আর হচ্ছে মিষ্টি কুমড়ো। তো ওই দিয়েই মাছের ঝোলটা করছি। তো বেশি ভাজবো না, বাচ্চা মানুষের খাবার বেশি ভাজলে তো সমস্ত পুষ্টিগুণ হারিয়ে যায়। অল্প অল্প একটুখানি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা করে মশলা দিয়ে কষিয়ে নেবো। তো এই যে লবণ টবণ দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর আমি না ভুলে যাই লবণের ঢাকনা লাগাতে, না আগে আগে লাগিয়ে নিই। তো এই যে আমি একটুখানি নাড়াচাড়া করছি, যাতে একটুখানি মজে যায় সবজিগুলো। আর এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে 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 একটু জল দিয়ে দেবো, উষ্ণ গরম জলই দেবো। তো যেহেতু স্টিলের কড়াই কখন ধরে যায়, সে কারণে বারে বারে নাড়তে হচ্ছে। তো এই হচ্ছে একটা প্রবলেম, স্টিলের কড়াইয়ে বারে বারে নাড়তে হবে। আর খুব লাইটভাবে মশলা কষতে হবে, নাহলে এই তলায় মশলাটা লেগে যাবে। তোর বাবা জিওল মাছটা এনে দিয়েছে, আমি সকালবেলায় ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে ভালো করে বেছে ভাজলাম। তো এখন এইটাকে কষিয়ে গরম জল ঢেলে এই মাছটা দিয়ে দেবো। তো এই ভাবলাম সকালবেলায় চল তোমাদের সাথে একটু বাবুর খাবারটা শেয়ার করি। তো বাবু আজকে এই মাছের ঝোল দিয়ে জিওল মাছ দিয়ে ভাত, আর জিওল মাছ আর ভাতই খাবো। আর আমি একটু বড়া করবো, মুসুরির ডালের বড়া আমি একটু করবো। তো পরে করছি, আমি মালা মোটটা করে নিই। আর গ্যাস দেখো শেষ হয়ে গেছে, না ইন্ডাকশানে বসিয়েছি। উপায় নাই, যদি আমি ইন্ডাকশানে রান্না করি না, কারণ ভালো করে কষানো হয় না। আর এই যে গরম জল করলাম, গরম জল করে একটু দিয়ে দিলাম। তো গরম জল, আর এই যে পাশে রাখা হচ্ছে ওই মশলা জলটা একটু রাখা। আর এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লবণ, চিনি, একটা লঙ্কা এরকম দিয়ে, লঙ্কা বলতে কি সেই লঙ্কা নয়। আর এই পাশে রেখে দিয়েছিলাম মশলার একটু জলটা, অল্প অল্প করে দিচ্ছি। আর এই যে একদিকে ভাত হচ্ছে আমাদের রাইস কুকারে, একটু লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, একটু 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 করে। এমনিতেও ছোটো বাচ্চা বেশি লবণ দেওয়া আমার মনে হয় না কোনো দরকার আছে। তো বন্ধুরা ভিডিওটা, আর এই যে লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট